তবে এই যে তুমুল ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত, বিভিন্ন জায়গায় যে জল জমে গিয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নিউ আলিপুরের ছবি দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তায় জল জমে গিয়েছে, গাছ ভেঙে পড়েছে রাস্তায়, তার মধ্যেই জল জমেছে। নিউ আলিপুরের ছবি। ইতিমধ্যেই কলকাতা সহ 3 জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 1 হাঁটু জল জমে গিয়েছে নিউ আলিপুরে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এরপরই দমদম এয়ারপোর্টের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দমদম এয়ারপোর্টের ছবি রাখবো, তার আগে তারাতলায় দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, জল জমে গিয়েছে তারাতলায়। আমরা জানি গতকাল সেই ভয়ঙ্কর বিপর্যয়, আজকেও উদ্ধার কাজ চলছে সেখানে, কিন্তু তার মধ্যেই এই যে জোড়া ফলা, এই দুর্যোগে সেই কাজ কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা তারাতলার ছবি দেখতে পাচ্ছি, তবে পূর্বাভাস কি বলছে এই যে দমদম বিমানবন্দরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতায় তুমুল ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত, কলকাতা সহ 3 জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে, যার জেরে জল জমে গিয়েছে এসএসকেএম হাসপাতালের ওয়ার্ডের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন কিভাবে জল জমে গিয়েছে এসএসকেএম হাসপাতালে। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, দেখো ভয়ঙ্কর ছবি এসএসকেএম হাসপাতালের স্ত্রীরোগ বিভাগ। এই হচ্ছে স্ত্রীরোগ বিভাগের ওয়ার্ডের ছবি, যেখানে প্রসূতিরা চিকিৎসাধীন থাকেন। প্রসূতিদের চিকিৎসার জায়গাতে এইভাবেই কিন্তু জল থই থই অবস্থা, গোটা ওয়ার্ড জলের তলায়, জলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বোতল গামলা এই সমস্ত ভেসে বেড়াচ্ছে। আর প্রসূতিরা তারা বিছানা থেকে নামতে পারছেন না, তাদের প্রত্যেকেই বিছানার মধ্যে বসে রয়েছেন। গোটা স্ত্রীরোগ বিভাগ এইভাবেই জলের তলায় ডুবে গিয়েছে। এটা প্রত্যেকবার বর্ষাতে আমরা এই ছবি দেখে অভ্যস্ত, প্রত্যেকবার এই ছবি দেখতে পাওয়া যায় একটু বৃষ্টি হলেই। তবে আজকের যে বৃষ্টি হয়েছে তার জেরে গোটা স্ত্রীরোগ বিভাগ কিন্তু এই মুহূর্তে জলের তলায় আমরা দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাবে যে তারই মাঝে প্রসূতিরা যারা রয়েছেন, যারা চিকিৎসাধীন রোগী এসেছেন, তারা পড়েছেন বিপাকে, হাসপাতালের চিকিৎসকেরা পড়েছেন বিপাকে। এইভাবেই গোটা ওয়ার্ড কিন্তু জলের তলায় স্ত্রীরোগ বিভাগ। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র এই যে এই ওয়ার্ড নয়, তার পাশাপাশি গোটা হাসপাতাল চত্বর কিন্তু এসএসকেএম জলের তলায়। এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের ছবি। গোটা হাসপাতাল জুড়ে শুধু জল আর জল। স্ত্রীরোগ বিভাগের ঠিক বাইরেই তুমি দেখতে পাবে কার্ডিওথোরাসিক বিভাগ, সেটা জলের তলায়। এখান থেকে বাঁদিকে গেলে কার্ডিওলজি বিভাগ, ইএনটি বিভাগ, প্রত্যেকটাই জলের তলায়। এবার আউটডোরের ভেতরে জল ঢুকে গিয়েছে। এখান থেকে আমরা যদি যাই তাহলে দেখতে পাবে যে এই হাসপাতালে আউটডোরের ভেতরে জল ঢুকে গিয়েছে। আউটডোরের যে কাউন্টার রয়েছে তা জলের তলায়। রোগীরা যারা চিকিৎসা করাতে এসেছেন তারা পড়েছেন বিপাকে। গোটা আউটডোর এই রকমই জল থই থই অবস্থা। সেখানে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী প্রত্যেককে এই জলের মধ্যে কাজ করতে হচ্ছে। এবং যে এখানে টিকিট কাউন্টার, এখানেও এইভাবেই কিন্তু চেয়ারের ওপরে পা তুলে বসে আছেন কর্মীরা। সেই টিকিট কাউন্টারের ভেতরে জল ঢুকে গিয়েছে। সমস্ত কিছু যত বৈদ্যুতিন সরঞ্জাম রয়েছে সেগুলিকে কম্পিউটার থেকে শুরু করে সবটা টেবিলের উপরে রেখে তারা কাজ করছেন। আর যারা এখানে রোগীরা এসেছেন, যারা চিকিৎসকেরা আছেন, প্রত্যেকে পড়ে গিয়েছেন বিপাকে। কেননা গোটা আউটডোর বিল্ডিং এই মুহূর্তে আউটডোরে যেখানে রোগীরা দেখাতে আসেন সেই ওপিডি জলের তলায়, জলমগ্ন ওপিডির ভেতর দিয়েই যাতায়াত। যান্ত্রিক ত্রুটির জন্য সন্দীপের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে যে ছবিও দেখতে পাচ্ছেন আপনারা, এসএসকেএম হাসপাতাল পুরো জল জমে গিয়েছে, বিভিন্ন বিভাগ, সেই বিভাগের ভেতরে জল ঢুকে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।